হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজে পা ফাটা দূর করতে পারবেন। যেহেতু শীতকাল এসে গেছে, তাই পা ফাটার সমস্যা সবারই দেখা দেয়। সেই জন্য আমি যে রেমেডিটি নিয়ে এসেছি, এইটা একবার ব্যবহারেই পা ফাটা কমিয়ে দেবে। পা ফাটার সমস্যা নিয়ে অনেকে গরমকালেও ভুগে থাকেন, আর এখন যেহেতু শীতকাল, সেজন্য সবারই কম বেশি পা ফাটে। তাই আজকে আমি এমন একটি দুর্দান্ত রেমেডি নিয়ে এসেছি, যা ব্যবহারে শুধু এক রাতেই পা ফাটা দূর করবে। তাহলে এখন চলুন রেমেডিটি দেখে আসি। এই রেমেডিটির মূল উপাদান লাগবে টুথপেস্ট। তো এখানে আমি সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিতে পারেন, তবে চেষ্টা করবেন হোয়াইট কালারের টুথপেস্টটা নিতে, তাহলে এটি বেশি কার্যকরী হবে। তো আমি এখানে খুবই সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিলেই হবে। আমি এই পরিমাণে নিয়েছি বলে আপনারাও যে এই পরিমাণেরই নেবেন সেমনটা কিন্তু না। আপনাদের পায়ের গোড়ালি কতটুকু ফাটা আছে সেই পরিমাণের তৈরি করে নিলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের বেকিং সোডা। অনেকে আবার এটাকে খাবার সোডা বলেও চিনে থাকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। আপনারা এখানে কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। আমার কাছে কাঁচা হলুদটা নেই, সেজন্য আমি রান্নার এই গুঁড়ো হলুদটাই দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ। এখনও কিন্তু এই রেমেডিটি তৈরি হয়নি, এর মধ্যে আরও একটি উপাদান মেশানো লাগবে। এবার এর ভিতরে দিয়ে দিব হোয়াইট ভিনেগার। এটা আমাদের রান্নাঘরের কম বেশি অনেকের ঘরেই আছে, আর যদি না থাকে তাহলে আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগারটা দেওয়ার পরে এখন কিন্তু একটু হালকা ফেনা ফেনা উঠবে, তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন সেটিও আমি আপনাদের বলে দিব। এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার পা দুটোতে লাগিয়ে নেবেন। আর অবশ্যই এই রেমেডিটি লাগানোর আগে আপনার পা দুটোকে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর এই মিশ্রণটাকে আপনার ফেটে যাওয়া গোড়ালির উপর অ্যাপ্লাই করে নেবেন। এই রেমেডিটি আপনারা একবার লাগালেই বুঝতে পারবেন এটি কতটা কার্যকরী। আশা করব এই ভিডিওটি থেকে একটু হলেও আপনারা উপকার পাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।